আমি তো আমার সোনামাকে সমস্তটা শিখিয়ে পাঠিয়েছি। ও শাশুড়ি তো রোজ ফোন করে বলে এত সুন্দর সংস্কার, সব করতে পারে, ঘর মোছা বাসন মাজা কোনো দিকে ওর কোনো কমতি নেই। আর আজকালকার মেয়েরা যা সংস্কার শেখা সব জানা আছে। 24 hours later. আচ্ছা, বৌদি বলেছে এই কথা? আর বৌমা, তুমি সোনামার বাড়ির সমস্ত কাজের লোককে ফোন করে মানা করে দিয়েছো? হ্যাঁ মা, আমি বলেছি। আপনি কালকে কাকে একটা যেন বেশ বলছিলেন না যে আপনি সমস্ত দিদিকে কাজ শিখিয়েছেন, দিদি সমস্ত কাজ পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বাসন মাজা, ঘর মোছা সমস্ত কাজ পারে, তাহলে বেকার বেকার কাজের লোক রাখার কি দরকার বলুন তো আপনি? ওই কাজের লোকগুলোকে আমি সমস্ত ফোন করে বলে দিয়েছি, আর আজ থেকে কাজে আসবে না। আপনি বলুন, বেকার পয়সা খরচা ওগুলো জামাইবাবুর, তাই না? এটা যে দিদির একটা ট্যালেন্ট, এই ট্যালেন্টটা যদি দিদি না দেখায় তাহলে কি হবে বলুন তো? তাহলে কেউ তো জানতেই পারবে না। আর আমি যদি দিদির বৌদি হয়ে যদি এইটুকু হেল্প যদি দিদির জন্য না করতে পারি, দিদিকে এত ভালোবাসি, এইটুকু করতে পারবো না? তাই আমি এটা করলাম। কি আমি তো কিছু ভুল করিনি বলুন মা আপনি? হ্যাঁ, এবার আপনি যদি বলেন যে সমস্ত কাজের লোককে বলে ফোন করে দিতে যে ওরা যাতে ফিরে আসে কাজ করার জন্য, আমি বলে দিচ্ছি তাহলে। তাই আর কি বলবো বলুন, আপনি যা বলবেন তাই। দিদির কোনো ট্যালেন্ট দেখানোরই দরকার নেই। কি দরকার ট্যালেন্ট দেখিয়ে, কোনো লাভ নেই। ট্যালেন্ট যখন আছে ওটা থাক, পরে কোনো দিন বই প্রকাশ পাবে।